আসলে হয়তো পিএইচপি প্রোগ্রামারের কোনো ভুল নাই ভাই, এখানে আমি .NET কয়েলেন বলছি বলেন। তো বিষয়টা হচ্ছে এই বিভেদ যত পারা যায় ডেফিনেটলি কিছু কিছু ক্ষেত্রে আমরা আইসোলেশন করতে হয়, যে এক্সপার্ট লেভেল, মিডিয়াম এক্সপার্ট, হাই এক্সপার্ট, এই এত বিভেদ কেন? মূল বিষয় ওপেন সোর্স বলে মাইক্রোসফট এট দ্য এন্ড, গুগল, মাইক্রোসফট, ম্যাক, এভরি কোম্পানি ইজ $1 billion কোম্পানি, $1 billion কোম্পানি। ওপেন সোর্সের কিছু স্পিরিট আছে, সেটা আপনার আন্ডারস্ট্যান্ডিং বা ভালো লাগার পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু এট দ্য এন্ড গুগল ওপেন সোর্সকে প্রমোট করে, তার অর্থ এই যে মাইক্রোসফট ওপেন সোর্সকে প্রমোট করছে না। তার অর্থ এই যে গুগল সার্চ ইঞ্জিনে এক লাইন কোডও কি ওপেন? ডু ইউ নো? এক লাইন কোড ওপেন না, বাট দে আর ওপেন সোর্স প্রোগ্রাম। ম্যাকিন্টশের ওপেন সোর্স আমাদের গিগ অনেকে আছেন, আমি এসে বলছি ম্যাকিন্টশ ইত্যাদি ইত্যাদি, ম্যাকিন্টশ ইজ এ ক্লোজ সোর্স। সো মানে বিষয়টা হচ্ছে যে একটা ধরনের বিভেদ কেন? বিভেদ করাটাই আমাদের একটা বড় তো সামনে এগিয়ে যেতে হলে আমাদের এই জাতীয় চিন্তা ভাবনা, যে ওপেন সোর্স, ক্লোজ সোর্স, এটা ছাড়াও যে আমি সিনিয়র, তুমি জুনিয়র, একটা জুনিয়র ছেলের থেকে আমি অনেক কিছু শিখতে পারি। এবং আমার টিমে আমি একাধিক সময় খুব সারপ্রাইজ হয়ে গেছি। একটা জিনিস শিখতে আমার মানে যেখানে আমার 2 ঘন্টা সময় লাগছে, সেখানে আমি লেস দেন মানে আমার একটা টিম মেম্বার 15 মিনিটের মধ্যে করে ফেলছে। সো হুইচ ইজ গুড। সো ট্যালেন্ট, ইয়ার ব্লাড, এটা সবসময় এদেরই আসলে সমাজকে চেঞ্জ করবে। এক্সপিরিয়েন্স দুইটা জিনিস আছে, একটা হচ্ছে স্পিরিট পাওয়ার, আর একটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স। কাউকে আমি বাদ দিতে পারবো না, এক্সপিরিয়েন্স লোকরাও থাকবে, ইয়াং ব্লাডরাও থাকবে, এরা একসাথে কাজ করবে। কিন্তু আমি আমাদের বাংলাদেশের বা অনেক ক্ষেত্রেই বিশেষ করে সরকারি অফিসগুলোতে জুনিয়র ছেলে পেলে এদেরকে খুব ডিমোটিভেট করা, তোমরা সন্ত্রাস করো, এই করো, সেই করো, বাট তুমি নিজে কতটুকু তাকে ইন্সপায়ার করছো? অ্যাটলিস্ট ডু ইউর মিনিমাম। তো ডেফিনেটলি একটা জাতি আমার মধ্যে শুধু ইয়াং ব্লাড দিয়ে কিছু হবে না, শুধু এক্সপিরিয়েন্স গাই আঙ্কেলদের দিয়ে কিছু হবে না, এটা ব্লেম করতে হবে। সো এইভাবে আস্তে আস্তে এই জিনিসগুলো আসে। সো কোডিং শোকেস বা এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করি, তো আমার যেটা রিকমেন্ডেশন হচ্ছে যে আপনারা ইউনিভার্সিটি হোক বা হোক, তার একটা গ্রুপ করলেন 5 জন 7 জনের, ইভেন তো কিছু কিছু আমরা আজকে অমিভাবে একটা অ্যানাউন্স দেবে ওপেন সোর্স এরিয়া। সো রিকমেন্ড হচ্ছে পার হেড একটা ওপেন সোর্স থাকলে আপনারা একটা টিম করেন, অথবা একটা বড় টিমের পার্ট হয়ে যান। অনেক ওপেন সোর্স সফটওয়্যার আছে বা প্রজেক্ট আছে যেখানে ওরা ভলেন্টিয়ার করছে, আপনি কোড ফ্লেক্সিবলি পাবেন যে প্রোগ্রামার ওয়ান্টেড কম্পার্টার। সো এতে যেটা সুবিধা হচ্ছে যে যারা স্পেশালি নতুন ডেভেলপার যারা আছে তাদের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে তারা স্বাভাবিকভাবে ভালো কোড নাও লিখতে পারে, বেস্ট প্র্যাকটিস কোড নাও হতে পারে, আবার দেখা যাচ্ছে যে তাদের তৈরি প্রোগ্রাম সফটওয়্যার তৈরি করে একজন হয়তো দিয়ে হার্ড ডিস্ক মিশন হলো। তো তাতে ভালো যে যারা নতুন আছে তারা যেন একটু ভালো ভালো একটা প্রজেক্ট বা একটা টিম তৈরি করে, এটা খুব ভালো হবে। এবং আপনি যখন মানে জবের সাবমিট করবেন, তখন আপনি এই প্রজেক্টের মেম্বার হিসেবে করতে পারেন, তাতে অ্যাটলিস্ট আমরা মিনিমাম কনফিডেন্সটা পাই যে হি ডিড সামথিং। পুরো একটা আর্কিটেকচার আপনার করতে হবে। আপনি হয়তো একটা ডকুমেন্টেশন করছেন, একজন ভালো রিক্রুটার কিন্তু সে ওখান থেকে আপনার ট্যালেন্টটা খুঁজে বের করে নিয়ে আসবে। আপনি হয়তো কিউএ করেছেন, ওখান থেকে আমাদের রিয়েলি প্রফেশনাল কিউএ, রিয়েলি প্রফেশনাল ডকুমেন্টেশন গাইড বা ইউআই গাইড, এগুলো আমাদের লাগবে। এছাড়াও এক্সপেরিমেন্ট নিউ টেকনোলজিস, তো নতুন টেকনোলজি আসলো, নিজে নিজে কিছু প্র্যাকটিস করলাম, ভুল ত্রুটি হতে পারে, করতে পারে। স্বাভাবিকভাবে আমি নিজেই প্রত্যেকবারই করি যে নতুন কিছু আসলে এই সাথে সাথে হয় আমার কোন পুরোনো ওপেন সোর্সে নতুন কোনো একটা ভার্সন খুলে ফেলি না, একদম কমপ্লিট একটা ওপেন সোর্স জাস্ট টু ডু সামথিং। এর মধ্যে যদি ভালো কিছু দাঁড়ায় তখন হয়তো পাবলিক রিলিজ করি। এছাড়াও ব্র্যান্ডিং ফর কমার্শিয়াল প্রোডাক্ট, কিছু কিছু প্রোডাক্ট আপনারা দেখবেন যে আমি নামটা কমিউনিটি সার্ভার, সরি এটার নাম বলা উচিত হয়নি, খুব পপুলার কমিউনিটি সার্ভার। তারপরে আপনার কোডি স্মিথ, এই ধরনের খুব পপুলার কিছু টুল আছে বা ওয়েবসাইট আছে যেগুলি একটা সময় ফুল ওপেন সোর্স ছিল, পরবর্তীতে তারা মানে কোঅপারেটিভ ওই ফ্রি বেটা টেস্টার সবাই টেস্ট করে 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 বাগগুলো ফিক্স করে দিয়েছে, এরপরে সব কমার্শিয়াল হয়ে গেছে। সো এটা একেবারে খারাপ প্রতিটা। এবং অনেকে যেটা করে যে একটা অংশ করে, একটা ভার্সন একটা এডিশন রাখে ফুল ওপেন সোর্স থাকে, একটা কমার্শিয়াল এডিশন থাকে, উইচ ইজ ফাইন। সবকিছুতে ফিশি কিছু খোঁজার দরকার নেই, টাকা পয়সা হলে যে খারাপ জিনিস, বিল গেটস মানে দুষ্ট লোক, এটা ভালো তার মানে না যে বিল গেটস আমার ভালো যায়।
তো ফ্রি টেস্টার্স এর কথা বললাম। আর এই তো গেল মোটিভেশন ব্যাপারটা। আমি এরপর খুব কুইকলি রোল আউট করবো, সবার বোঝা লাগছে আমি বুঝতে পারছি, ঠিক আছে? আর 10 মিনিট 15 মিনিটের মধ্যে গেট প্রিপেয়ার্ড ফর ফুল। সো have a motivation ready, then branding. আপনি যে করেন এটা খুব অপশনাল, খুব এখনই করতে হবে এমন না। শুরু করার সময় যদি আপনি কিছু কনসেপ্ট থাকে যে কি নিয়ে আপনি কি প্রবলেমটা আপনি ফেস করতে যাচ্ছেন বা কি প্রবলেম অ্যাড্রেস করতে যাচ্ছেন, দেন আপনি মোটো বা একটা ইয়ে থাকবে। যেমন আমাদের এন্ট্রি স্ট্র্যাটেজি আছে 80-20, মানে হচ্ছে আপনি 20% এফোর্ট দিয়ে 80% ইয়ে করবেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটা সফটওয়্যার আর্কিটেক্ট আমি একটা কোর্স করি দেখি কুইজের মতো। সফটওয়্যার আর্কিটেক্টচার বলতে এক লাইনে কেউ আমাকে কোন একটা অ্যান্সার দিতে পারবেন খুব সংক্ষেপে। হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট সফটওয়্যার আর্কিটেক্ট, বা আরো সহজ ভাবে বলি সফটওয়্যার আর্কিটেক্টদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? সবচেয়ে বড় কোন চ্যালেঞ্জটা? সেদিন একটা ইয়েতে দেখেছিলাম, মোটামুটি আমিও ফেসবুকে শেয়ার দিয়ে হুলস্থুল করে দিয়েছি, তারপর অনেকে লাইক দিয়েছে। এটা হচ্ছে ইউএসএ এখন 1 নম্বর প্রফেশন হচ্ছে সফটওয়্যার আর্কিটেক্ট, মানে স্যালারি এবং স্যাটিসফ্যাকশন সব মিলে আর কি 1 নম্বর সফটওয়্যার। সো সেই প্রফেশনের মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? কনসাল্টিং। All of you are right. আপনার পয়েন্টগুলো প্রত্যেকটা ভ্যালু। দেন একটু লাউডলি বলেন, শুনি আমরা একটু। সফটওয়্যার অন ডিমান্ড, স্যাস একটা পপুলার হবে। এবার আপনাদের গুলো শুনলাম, আর আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলি, এটা জাস্ট মাই 2 পয়েন্ট। সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাজ সবকিছুই রাইট, একটা জিনিস না হলে কিছু হবে না, সেটা হচ্ছে টু ক্রিয়েট দ্য ব্যালেন্স বিটুইন ফ্লেক্সিবিলিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি। আই উইল রিপিট, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি। আদারওয়াইজ আমরা জিনিসটা আমি একটু এক্সপ্লেন করি। হোয়াট ইজ প্রোডাক্টিভিটি? আমার খুব কম সময়ে সিস্টেম রেডি, যেটা আমি বললাম যে আমাদের মিডিয়াম টাইপ ক্লায়েন্ট বা স্মল ক্লায়েন্ট গুলো খুব দ্রুত ইয়ে আছে। তাহলে এই জিনিসটা আমরা কেন করছি না, সবাই কেন করছি না? সমস্যাটা হচ্ছে যে তাহলে তো বলতে পারি যে আমাদের যে জুমলা, ওয়ার্ডপ্রেস এগুলি দিয়ে পুরো দুনিয়া চালানো আমাদের। জাস্ট জুমলা আমি ডিজাইন করলাম, ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্কার্ড আমি জাস্ট সামথিং করে দিলাম, আই এম ডান, প্রোডাক্টিভ। কিন্তু সমস্যাটা হচ্ছে বা সবচেয়ে আনন্দের বিষয় আমাদের, নাহলে আমাদের না খেয়ে থাকতে হতো। মানুষের মন চেঞ্জ হয়, প্রতিনিয়ত নতুন কিছু চায়। তো একটা সফটওয়্যার তৈরি হলো, সামথিং একটা ইয়ে হলো, সেগুলো ভাই এটা একটু চেঞ্জ করে দেয়, ভাই ওটা চেঞ্জ করে দেয়। এই করতে 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 কিন্তু আপনার তার মানে ইউ নিড টু হ্যাভ সাম ফ্লেক্সিবিলিটি। So in certain context, আপনার definition is very plain, very simple or very specific and guaranteed that it will not be changed over time. Like আমার একটা সামনে একটা ইভেন্ট, এই ইভেন্টের জন্য আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম। সো আমার এই ইভেন্টের পরে হয়তো এই ইয়ার দরকার হচ্ছিল না, ওই ওয়েবসাইটের দরকার নেই। তো তখন আপনি কি করবেন? সো দেখা যাচ্ছে আপনার ওই ওয়ান টাইম অ্যাপ্লিকেশন তৈরি করলেন, কোনো সাপোর্ট দেওয়া লাগবে না বা সেই ধরনের প্ল্যান নেই। আবার একটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। যত সময় যাবে আপনি ফ্লেক্সিবিলিটি জিনিসটা ইয়ে করবেন যে আপনি কতটুকু, এখন আপনি সফটওয়্যার তৈরি করে ফেললেন কিন্তু আপনার এই যে নতুন নতুন রিকোয়ারমেন্টস গুলো যে আপনি অ্যাডজাস্ট করবেন, আপনার সিস্টেম যদি প্রপারলি ডিজাইন না থাকে, আর্কিটেকচার যদি ইয়ে না থাকে, তাহলে কিন্তু আপনি আগাতে পারবেন না। এখন কথা হচ্ছে দেয়ার ইজ নো এন্ড ডিগ্রি যে আপনার এটা হলে মানে কোনো একটা সিস্টেম 100% প্রোডাক্টিভ হতে হবে অথবা 100% ফ্লেক্সিবল হতে হবে, এমন কোনো কথা নেই। বিষয়টা হচ্ছে বেসড অন বাজেট, প্ল্যানিং এবং নেচার অফ ইয়ে। এটা যদি সবকিছু ফর্মুলার মধ্যে আমি ফেলে দিতে পারতাম তাহলে বহু আগে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রফেশনটা চলে যেত। 2-4 লাখ লাখ প্রোগ্রামারের বদলে জাস্ট যে এবার ইনকামে শুধু পার্টিসিপেন্ট ছিল 3.5 লাখ। তাহলে বুঝেন ওয়ার্ল্ডে কত লক্ষ প্রোগ্রামার আছে। ইমাজিন কাপে মোটামুটি সবগুলো মানে ভালো ভালো ইয়ার থেকে কালেক্ট করে প্রতি বছর একজন কথা, 1 বছর যারা ইয়ে করছে তার পরের বছর করছে। তার মানে পুরো দুনিয়াতে লাখ লাখ প্রোগ্রামার কেন ইয়ে করছে, কেন এটার পেছনে ওয়াই $1 billion ইন্ডাস্ট্রিজ হিয়ার, বিলিয়ন্স ডলার। আলটিমেটলি সময় যত যাবে এটার চাহিদা বাড়বে। কেন আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে যাচ্ছি? এই কেন উত্তর খুঁজতে খুঁজতে আমার কাছে আমি যেটা দেখলাম এট দ্য এন্ড উই আর ফাইটিং ফর প্রোডাক্টিভিটি ভার্সেস ফ্লেক্সিবিলিটি। কেউ কারো ইয়ে আছে
এইটা দিতেই হবে, ওটা দিতে হবে, এটা না হলে ইউ আর ফোর্স প্রোগ্রামার, ইউ আর ব্যাড প্রোগ্রামার, হ্যাঁ। এই জিনিসগুলো আমার কাছে একটু ফানি মনে হয়। কারণ হচ্ছে there is no universal architecture, there is no universal architecture in the world. একজন ভালো আর্কিটেক্ট সেই যে বাজেট কনটেক্সটের সাথে প্রপার ডেলিভারিটা দেবে। সো আমার সবসময় আমি একদম পুরো লুজ 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 কাপলিং থাকবে এমন কোনো ইয়ে নেই। আবার সবসময় যে এটা আমি একদম পুরো রেড 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 হবে এমন কোনো কথা নেই। ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। সো এইভাবে আমাদের ইন্ডাস্ট্রিটা আগে যাবে এবং যত সময় যাবে মানুষের এখন পুরো দুনিয়াতে অ্যাপ্রক্সিমেট 100 কোটি মানুষের, আমি এক্সাক্ট এটা ভুল হতে পারে, 100 কোটি মানুষের হাতে ইন্টারনেট যাচ্ছে, যার মধ্যে অ্যাক্টিভ অ্যাকচুয়ালি আপনারা হয়তো 10 কোটি, 5 কোটি, 7 কোটি। কিন্তু একটা সময় পুরো পৃথিবীতে সমস্ত মানুষই ইন্টারনেট ব্যবহার চলে, খুব বেশি দিন লাগবে না। আরেকটা শুধু তাই না, এরপর আমাদের লাইফ, এরপরে আসি লাইফ স্টাইলে। যারা আমরা ইন্টারনেট ইউজ করতেছি, আমাদের লাইফ স্টাইলে কত পার্সেন্ট ইন্টারনেট বা কম্পিউটার আছে? পুরো ওয়ার্ল্ড হিসেবে অ্যাভারেজে হয়তো 5%, 10%। একটা সময় আসবে যখন আমাদের 60, 70, 80% ইয়া থাকবে, ভূমিকা থাকবে। সো তার মানে আপনি ক্যান ইউ সি দ্য পটেনশিয়াল। তার মানে তাহলে যতই সময় যাবে, নেক্সট 100 বছর, অ্যাটলিস্ট 100 বছর কথা আমি বলতে পারবো যে আমরা আসলে কি করবো অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অ্যাজ এ কিউবে, অ্যাজ এ ইউআই গাই। For what we are fighting? We are fighting for productivity versus flexibility. Productivity আপনারা দেখবেন যে SharePoint, Joomla এই ধরনের টুল আছে। আবার দেখা যাচ্ছে কেউ একদম স্ক্র্যাচ থেকে বেসিক CMS নিজে বানাচ্ছে, কারণ তার কাজ যে রিকোয়ারমেন্টস আছে সেই অনুযায়ী সে জানে যে 2-4 দিন পরেই জিনিসগুলো আরো জটিল হবে। সো তখন আমার হাতে সেই কন্ট্রোল থাকে না। সো আমি বলতেছি যে SharePoint আপনার ইন সার্টেন কেসে ইট ক্যান সেভ ইউ আপ টু মিলিয়নস অফ ডলার্স। আবার আপনি যদি ইন সাম কেসেস আপনার $1 billion ক্লায়েন্ট প্রসপেক্ট চলে যেতে পারে। আপনি হয়তো ভাবেন যে আগে আমি $1 million কামাইনি, পরেরটা পরে, কিন্তু SharePoint নিজে কথা দিলেন, এরপর তো মডিফাই করতে পারেন না, এই তো এই জুমলা টুমলা, পরে তো দেখলেন যে $1 billion ক্লায়েন্ট চলে গেল, এরকম একটা অবস্থা। সো উই হ্যাভ টু বি অনেস্ট। এবং এক লাইনের কথা, উই হ্যাভ টু ফাইট ফর প্রোডাক্টিভিটি ভার্সেস ফ্লেক্সিবিলিটি। আমি সিস্টেমের আমার রিকোয়ারমেন্টস যখন সফটওয়্যার একটা জিনিস আমার খুব আকর্ষণীয় মনে হয় বা মনে হয় যে এখানে একটা মানবিক আচরণ আছে, মানুষকে বোঝা, মানুষের চাহিদা বোঝা বা মানুষ কি বলতে চায়, মানুষের সমস্যা বোঝা, এই জিনিসগুলো নিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কাজ করা উচিত। আমাদের একটা সমস্যা হচ্ছে, প্রোগ্রামারদের একটা সমস্যা, এই স্টিল প্রোগ্রামারদের সমস্যা এবং অনেকের ভুলও অনেকের ধারণা যে প্রোগ্রামার মনে হচ্ছে আইসোলেটেড, মানুষের সাথে মিলবে না, খুব হয়ে থাকবে, অসামাজিক, এই ধরনের চিন্তা। কিন্তু আসলে ইনফ্যাক্ট প্রোগ্রামারদেরই এই ধরনের চিন্তা ভাবনা, যারা এই কাজগুলো করতে পারছে তারা পুরো পৃথিবী ইতিহাস শেষ করে ফেলছে। যেমন স্টিভ জবসের ইতিহাস দেখেন, বিল গেটসের ইতিহাসও দেখেন, লিনাস টরভাল্ড আমার আই ডোন্ট নো ভেরি ওয়েল, বাট যেহেতু তারা ওপেন সোর্স করেছে, তারা মানুষের প্রতি একটা কমিটমেন্ট থেকে কাজ করতেছে। সো এই যে রিকোয়ারমেন্টস গুলো জানা বা আগ্রহ, এখান থেকে কিন্তু দিস ইজ পার্ট অফ ইউর আর্কিটেকচার। এখন সাধারণত আমাদের কিছু ভুল আইসোলেশন আছে, এইগুলো আসলে আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। সবকিছু চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রির কিছু কিছু ডিসিপ্লিন চেঞ্জ হয় না। আমি এগুলো নিয়ে প্রপোজ করবো বা একটা সময় আরো অনেকের সাথে কথা বলবো, টপ লেভেল, মিডিয়াম লেভেল, আমাদের দেশে সবাই। সো যেটা হচ্ছে যে আমাদের দেশে প্রোগ্রাম ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার, যে কখনো পোর্ট দেখবে না, একটু কয়েকদিন একসময় খুব দুর্দান্ত প্রোগ্রাম ছিল, এরপর কোড লেখা হলো, সিনিয়র হলো, বা প্রজেক্ট ম্যানেজার হয়ে গেছে, সে আর পোর্ট লিখবে না। সো এটা খুব একটা বাজে জিনিস, মানে একটা বিশাল ট্যালেন্ট, মানে পটেনশিয়ালকে এটাকে ক্লিক করা হবে। কারণ কি প্রজেক্ট ম্যানেজার হলে টাকা বেশি, বেতন বেশি, আর ম্যানেজার হলে তো গার্মেন্ট সিস্টেমে এই কাজ করো, এই কয়েক করলে ক্লাস করে। আপনি যত প্রোগ্রাম হবে, এন্ড্রেস হেজেল পারেন, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ডেভেলপার, C# কম্পাইলার, ম্যানেজমেন্ট ডিজাইন।